আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ইকরা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি নতুন ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসলাম। মসুর ডাল দিয়ে পটলের রেসিপি। চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি 1 কাপ মসুর ডাল নিয়ে নিলাম। তো মসুর ডাল একটি বাটিতে ঢেলে দিচ্ছি এবং পানি দিয়ে আধা ঘন্টা রেখে দিচ্ছি। ডালটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। তো অবশ্যই আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি, তো অবশ্যই কন্টিনিউ করবেন। তা আমি পটল নিয়ে নিলাম। তা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী পটলগুলো নিয়ে নেবেন। পটলের উপরের এবং নিচের অংশ এভাবে কেটে দেবেন। এভাবে করে আমি সবগুলো কেটে নিলাম। উপরের যে চোকলাগুলো আছে এগুলো ছাড়িয়ে নিলাম। তারপর এভাবে একটি চামিচের সাহায্যে পটলের ভিতরের অংশগুলো আমি বাইর করে নিব। তো অবশ্যই আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদের এই পটলের ভিন্ন ধরনের নতুন রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা স্কিপ করে গেলে আপনারা এই রেসিপিটির কোনো অংশ মিস করে ফেলবেন। তো আমি এভাবে করে পটলের সবগুলাই ভিতর থেকে বাইর করে নিয়েছি এবং একটি জারের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি ডালটাকে। তারপর একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর একটি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা ও রসুন কুচি বা পেস্টও দিতে পারেন আপনারা। দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তা না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রাখবেন। যখনই এটা এভাবে কষানো হয়ে যাবে তখন যে পটলের বিচিগুলো ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। যে ডালটা আমি মিক্স করে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তারপর হালকা একটু পানি দিয়ে আবার এটাকে ভালো মতো কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, সুন্দর একটি ড্রো তৈরি হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো ফ্লেভারের জন্য। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তারপর এভাবে করে একটি পটল নিয়ে পটলের ভিতর এই ডালের মিশ্রণটি ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা এই ডালের মিশ্রণটি ভিতরে দিয়ে দিবেন। তো এভাবে করে সবগুলো পটলের ভিতরেই আমি ডালগুলো দিয়ে নিয়েছি। তারপর আরেকটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। তারপর হালকা গরম তেলের মধ্যে পটলগুলো একে একে আমি দিয়ে দিলাম। এখন পটলগুলোকে আমি ভেজে নেব। এভাবে যখন ব্রাউন কালার চলে আসবে তখন পটলগুলোকে আমি নামিয়ে নিচ্ছি।
তারপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটি দারচিনি, দুটো এলাচ, দু তিনটি গোলমরিচ, অল্প কিছু জিরা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর আমি একটি বড় টমেটো পেস্ট করে রেখেছি, ওইটা দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লবণ, স্বাদ অনুযায়ী লবণটা আপনারা দিয়ে নেবেন, হাফ চামচ চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চিনিটা চাইলে স্কিপ করতে পারেন। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি হালকা পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। যখনই তেলটা এভাবে উপরে ভেসে উঠবে তখন আমার কষানো হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ দুধ এবং এতে অ্যাড করছি পানি দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। তো যখনই পানিটা এভাবে ফুটে উঠবে তখন যেই পটলগুলো আছে তা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে করে নেড়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি 5 থেকে 7 মিনিট। ফিরে আসলাম 7 মিনিট পর। দেখুন বন্ধুরা, মোটামুটি আমার রান্নাটা তৈরি হয়ে গিয়েছে। পানিটাও মোটামুটি শুকিয়ে গিয়েছে। এই সম্পূর্ণ ইউনিক নতুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। এতে অ্যাড করছি আমি 3টি কাঁচামরিচ। অবশ্যই আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে, সম্পূর্ণ নতুন এই ইউনিক রেসিপিটি। তারপর এতে অ্যাড করছি ধনে কুচি, ধনে পাতা কুচি। তো আমার মোটামুটি রান্না হয়ে গিয়েছে। এখন আমি তা নামিয়ে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, কি অসাধারণ কালার! দেখতেও যেরকম সুন্দর লাগছে, খেতেও খুবই দারুণ মজা। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তারপর আবারও পরবর্তীতে নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।